বলিউডের ইতিহাসে অমিতাভ বচ্চনের নাম শুধু কিংবদন্তি হিসেবে লেখা নেই, তার নাম জড়িয়ে আছে ভারতের গৌরব, সংস্কৃতি আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রভাবের সাথে। সিনেমার পর্দায় তিনি যেমন শাহেনশাহ, তেমনি বাস্তব জীবনে বহু মানুষের অনুপ্রেরণা। দেশ বিদেশ মিলিয়ে কোটি কোটি ভক্ত তার। সেই ভক্তির এক অবিশ্বাস্য নিদর্শন একবার দেখা গিয়েছিল আফগানিস্তানে। 1980 থেকে 90-এর দশকে আফগানিস্তান ছিল এক অস্থির যুদ্ধবিধ্বস্ত দেশ। দেশ জুড়ে চলছিল সংঘর্ষ, গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা। সেই সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ নাজিবুল্লাহ। তিনি যেমন ছিলেন রাষ্ট্রপ্রধান, তেমনি এক বলিউড প্রেমী মানুষ, বিশেষ করে অমিতাভ বচ্চনের বিশাল ভক্ত। কিন্তু এই গল্পের শুরু আরো আবেগঘন এক মুহূর্ত দিয়ে। একদিন প্রেসিডেন্টের ছোট মেয়ে আবদার করে বসে, বাবা, আমি চাই যুদ্ধ একদিনের জন্য বন্ধ থাকুক। আমি চাই অমিতাভ বচ্চন আমাদের দেশে আসুক আর আমরা তাকে দেখতে পারি। একজন পিতার কাছে মেয়ের এই আবদার যেন ছিল অমূল্য। প্রেসিডেন্ট নাজিবুল্লাহ নিজেই অনুরোধ জানান মুজাহিদিন যোদ্ধাদের কাছে, যারা ছিলেন তখন সরকার বিরোধী অস্ত্রধারী গোষ্ঠী হিসেবে যুদ্ধরত। তিনি জানান বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন আফগানিস্তান সফর করতে চান, আর সেজন্য অন্তত একদিনের জন্য যুদ্ধবিরতি দরকার। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মুজাহিদিনেরাও অমিতাভের বড় ভক্ত। তারা এই প্রস্তাব সহজে গ্রহণ করেন। সেই নির্ধারিত দিনে অমিতাভ বচ্চন যখন আফগানিস্তানে পা রাখেন, সেদিন গোটা দেশ জুড়ে একটি গুলিও চলে না। যুদ্ধ থেমে যায়। সিনেমার কোনো দৃশ্য নয়, এটা একটা বাস্তব ঘটনা। অমিতাভ বচ্চনকে রাজকীয় সম্মান জানানো হয়, তাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি নিজে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। সম্ভবত কোনো ভারতীয় অভিনেতার জন্য এমন অভ্যর্থনা ইতিহাসের প্রথমবার ঘটেছিল। এই ঘটনাটি এতটাই স্মরণীয় যে অমিতাভ নিজেও পরে সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করেছেন। তিনি লেখেন, এটা ছিল এমন এক দিন যা তিনি কখনো ভুলবেন না। অমিতাভ বচ্চন শুধুমাত্র এক অভিনেতা নন, তিনি এক সংযোগের প্রতীক। তার প্রতি ভালোবাসা এমন এক জায়গাতে পৌঁছেছিল যেখানে প্রতিদিন গুলি চলতো। একজন মানুষের প্রতি ভালোবাসা, তার শিল্পের প্রতি সম্মান, সেটা কিভাবে যুদ্ধের থেকেও বড় হতে পারে। আফগানিস্তানের সেই একটি দিনই তার জ্বলন্ত প্রমাণ।